ফুটফুটে সুন্দর এ কোমলমতি মেয়েটার পরিবার এসেছে তাকে নিয়ে যেতে, যার সন্ধানে 22শে জুন আমি একটা ভিডিও পোস্ট করি। 5 লক্ষাধিক মানুষ অল্পক্ষণ এসে ভিডিওটা দেখেছে, 8,000 মানুষ শেয়ার করেছে। হয়তো সে তার বিস্তারিত পরিচয়টা আমাদেরকে বলে নেই। তার পাশে তার মামা আছে, অদূরে তার মা আছে। মেয়েটা দেখতে খুবই পরিপাটি, খুবই সুন্দর একটা মেয়ে, আমার আপনার মেয়ে এরকমই। তো সে 21শে জুন কোনো একটা ফ্যামিলি থেকে বের হয়ে এসেছে এবং সে তার ঘরে ফিরে নেই। এলাকার মানুষ পেয়েছে, পরবর্তীতে হাটহাজারী থানা হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের সমন্বিত শিশু যে পুনর্বাসন কেন্দ্র আছে সেখানে সে এসেছে। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা ভিডিও শেয়ার করেছেন বলে। আগে একটু তার সাথে কথা বলবো। সময় একটু দেখাও ওদিকে। কেমন আছো তুমি? ভালো আছি। কোথায় যাবা? মামার বাড়ি। মামা কে? উনি তোমার মামা। কাদের সাথে থাকবা? মামাদের সাথে। মামাদের সাথে থাকবা। ওখানে কে কে আছে মামাদের ওখানে ঘরে? মামি আছে, মামা আছে আর মামাতো বোন আছে। ওদের সাথে থাকবা? হ্যাঁ। ছোট্ট একটা ভুল ছিল, হয়তো পরিবারের দুর্বলতা। সুমাইয়া ভালো করে লেখাপড়া করতে পারেনি বা সেই সুযোগটুকু হয়তো হয়ে ওঠে নাই। নিরক্ষরতা যে কত বড় একটা ঝুঁকি সেটা হয়তো সুমাইয়ার দিকে না তাকালে কেউ বুঝবে না। সুমাইয়ার মতো এত সুন্দর, এত ফুটফুটে মেয়েটা লেখাপড়া জানবে না, এটা হতে পারে না। তার বয়স 15। তো মা বাবা চেয়েছিল যে তার এক আত্মীয়ের বাড়িতে দেবে, মা অসুস্থ, সেখানে লেখাপড়াও করবে, থাকবে। সুমাইয়ার হয়তো সেই পরিবেশটা ভালো লাগেনি, তারা কেউ নির্যাতনও করে নাই, সেজন্য সুমাইয়া সেখান থেকে চলে এসেছে। আবার মায়ের কাছেও ফিরে যেতে চায়নি, কারণ মা কি বলবে। তো সুমাইয়াদের পরিবার কোথায় সে বিষয়ে বিস্তারিত বলবো না, তাদের বাড়ি হাটহাজারী। আমার পাশে সুমাইয়ার মামা আছে, সুমাইয়ার মামার কাছে জানতে চাইবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সুমাইয়া কোথায় যাবে এখন? সময় আমার ঘরে যাবে, ওনারা বলছেন কি মার কাছে যাবি নাকি আমার সাথে যাবি? উনি বলতেছে না মামার সাথে চলে যাবো। ঠিক আছে স্যার, আমরা আজকে 2 দিন ধরে মানে টেনশনে ছিলাম। মেয়েটা যখন আমার একটা আত্মীয় মানুষের কাছে দিছি যে উনি লেখাপড়া করাবে, উনি দেখাশোনা করবে, এটা বলে দেওয়ার পরে উনি একদিন থাকার পরে ভালো লাগতেছে না বলে চলে আসছে রাতকে। এখন আমরা পাগল হয়ে গেছি। একজন সাংবাদিক আলী ভাইকে ফেসবুকে পাইছে, ওনার আমাদেরকে ফোন করছে, আমরা গেছি আলী ভাইয়ের কাছে। আলী ভাই আমাদেরকে এখানে আনছে, এখন আমরা পাইয়ে খুশি আছি। এখন আমি ওনাকে সাথে নিয়ে আমার মেয়ের সাথে লাগবো আর কি। আচ্ছা, সে লেখাপড়ার তেমন একটা সুযোগ পায়নি তাই না? না, সুযোগ পাইনি। ওনার মা একটু আত্মীয়তার সমস্যা আছে, মানে অসুস্থ, এই যে সব মিলে সমস্যা। সমস্যা। মেয়েটা কেমন এমনি? খুব ভালো, খুব ভালো। আমি সব মানুষকে ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা ফুটফুটে মেয়ে, সে আমাদেরই মেয়ে, কোনো হায়ানার কবলে পড়ে নাই। ফরহাদাবাদের যে ভাই বা যে বোন তাকে পেয়েছে, পুলিশের মাধ্যমে এখানে পাঠিয়েছে, সেটা অনেক বড় একটা কিছু। ও দূরে রয়েছে শাহজাহান ভাই, কেস ম্যানেজার, ওনার সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমি এই মেয়েকে নিয়ে কোনো খারাপ কিছু মন্তব্য না করতে বলেছি আপনাদেরকে। কেন? আমরা চাই, হয়তো লেখাপড়া করা হয়নি সুমাইয়ার, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সুমাইয়া নামাজ কালাম পড়া শিখবে, সে কোরআন পড়তে জানবে, সে লেখাপড়াটুকু জানবে, এবং তার মামার সাথে আমরা সেটা এনশিওর করব যেন সে নিরাপদ পরিবেশে লেখাপড়া করে বড় হতে পারে। আপনি অবাক হবেন, আমার বাড়ি চট্টগ্রাম, আমরা কি কথা বলি, আমার চেয়ে খুব সুন্দর করে পরিপাটি সে কথা বলতে পারে, অনেক সুন্দরভাবে সে কথা বলতে পারে, কিন্তু হয়তো তার লেখাপড়াটা করা হয়নি। মা, তুমি কি লেখাপড়া করবা? লেখাপড়া করতে ইচ্ছা হয়? হ্যাঁ। কোরআন পড়তে ইচ্ছা হয়? নামাজ শিখবা তো না? হ্যাঁ। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথাগুলো করতে গিয়ে শিখেছ? আগে বাইরে ছিলাম সেখানে না? ওরা কি খুব সুন্দর করে কথা বলে না? হ্যাঁ। কিন্তু ঘর থেকে কি আর কখনো বের হয়ে যাবা? না। হ্যাঁ? না। বের হলে কি হবে? মা কষ্ট পাবে না? তোমার জন্য মা কষ্ট পেয়েছে? তুমি তো কালকে কান্না করছিলা, তো মামাকে কি কষ্ট দেবে আর? না। তাহলে ঘর থেকে বের হওয়া যাবে না? না। আমাকে চিনেছো? তোমার কোনো সমস্যা হলে কার কাছে চলে আসবা? হ্যাঁ, আমার কাছে হাঁটাতে সবাই চিনে। হ্যাঁ, বলো যে আমি সাংবাদিক আলিমা আমার কাছে যাব, পারবা তো না? লেখাপড়া করবা ইনশাল্লাহ না? তো যা হোক, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা একটু আসি, ওর মাকে আমরা দেখাচ্ছি না, উনি মহিলা মানুষ, ওনাকে না দেখাই। শাহজাহান ভাই, আসসালামু আলাইকুম। এই যে একটা মেয়ে সে লেখাপড়া করতে চায়, হয়তো কোনো কারণে পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে লেখাপড়া হয়নি,
মেয়েটাকে দেখে আপনার কেমন মনে হয়েছে? মেয়েটা দেখে মনে হয়েছে অনেক ভালো, সে গুছিয়ে গেছে কথা বলে। তো গত 22/6/2025 তারিখ হাটাজারি মডেল থানা জিডি মোড়ে আমরা সুমাইয়া আক্তার পণ্ড তাকে পেয়েছি। পাওয়ার পরে তার কেস স্টাডি নেওয়ার পরে জানা গেল যে শিশুটা এক আত্মীয়র বাসায় ছিল, সেখান থেকে পালিয়ে আসছে। আসার পরে নূর আলী মিয়ার হাটাজারি চট্টগ্রাম একটি মসজিদের সামনে ঘোরাফেরা করতেছিল। স্থানীয় লোকজন তাকে দেখে সন্দেহ মনে হচ্ছিল, তখন তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, তখন নাম বলতে পারে, বাবার নাম বলতে পারে, মার নাম বলতে পারে, কিন্তু তার ঠিকানা বলতে পারে না। তখন তাকে হাটাজারি মডেল থানা নিয়ে যাওয়া হয়। সেখানে জিডি মূলে আমাদের এখানে সমন্বিত শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে পাঠানো হয়। সেখান থেকে তার তথ্য অনুযায়ী আমরা তার বাড়ি ঘর খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে আমরা জানতে পারি যে মেঘ হলে তার বাড়ি পাওয়া যেতে পারে। ডিটেইলস না বললাম আর কি, এখানে যেহেতু একটা মেয়ের বিষয়। হ্যাঁ, তখন আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের যে আলী ভাই আছে ওনার মাধ্যমে তার বাড়ি ঘরটা খুঁজে পাই, তার ফ্যামিলির সন্ধান পাই। তার ফ্যামিলিকে আজকে আসার পরে তার কাগজপত্র এবং যাবতীয় কিছু যাচাই বাছাই করার পর আমাদের উপপ্রকল্প পরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সুমাইয়া আক্তারকে তার মার কাছে হস্তান্তর করা হয়। তো সুমাইয়া আক্তার মা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সুমাইয়া ভবিষ্যতে আর এরকম করবে না, এবং সুমাইয়াকে এবং সুমাইয়ার মাকে আমরা কাউন্সিলিং করি যেন ভবিষ্যতে সুমাইয়ার প্রতি আরও যত্নশীল হয় এবং সুমাইয়ার নিরাপত্তা তার পরিবার দিবে এবং সুমাইয়াকে পড়াশোনা করাবে এবং সুমাইয়ার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজে তারা দিবে না বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। সেই অঙ্গীকার সুবাদে সুমাইয়াকে আমরা সুমাইয়ার ফ্যামিলির কাছে হস্তান্তর করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহজাহান ভাই। তো আমরা এতটুকুই বলবো, আমাদের অক্ষর জ্ঞান জানা থাকতে হবে, লেখাপড়া জানতে হবে। আজকে তার বয়স 15, এই মেয়েটা 18 বছর বয়স হবে ইনশাল্লাহ। এই সময়ের মধ্যে সে কোরআন পড়তে জানবে, সে নামাজ কালাম সে শিক্ষাগুলো নেবে, সে বাংলা ইংরেজি পড়তে জানবে এবং সে সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। কিন্তু ওনারও আছে 4টা মেয়ে, 5টা মেয়ে না, কয়টা মেয়ে আছে ভাই? 5টা মেয়ে আছে মনির ভাই। তো হতেই পারে। তা আমাদের প্রচেষ্টা থাকবে সুমাইয়া নামক এই মেয়েটা তার নিরাপদ পরিবেশে সে বড় হয়ে উঠবে, সে কিছুটা হলেও লেখাপড়া জানবে এবং তার পরবর্তী জীবনটা অনেক সুন্দর হবে। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বার্তা একটা, কোনো মেয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার অর্থ নেগেটিভ কিছু না। আজকে হয়তো সে একটা তার আত্মীয়ের বাড়ি থেকে চলে আসছে, আমাদের পর্যন্ত এসেছে, আপনারা লাখো মানুষ সেটা দেখেছেন। আমরা চাই সবার সহযোগিতায় সুমাইয়া নামক এই মেয়েটা শিক্ষার আলো পাবে, ধর্মীয় জ্ঞান অর্জন করবে এবং ইনশাআল্লাহ সে সব কিছু অর্জন করে একদিন ইসলামিক শরিয়া অনুযায়ী তার বিয়ে হবে, তার একটা সুন্দর জীবন হবে। তবে বিয়েটা তার মুখ্য উদ্দেশ্য নয়, জীবনে যাতে সে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেজন্য সে জ্ঞান, সেটা ধর্মীয় হোক বা পার্থিব জ্ঞান হোক, সেটা সে অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা তার মামার পাশে আছি, সুমাইয়ার পাশে আছি, সুমাইয়াও ভালোভাবে থাকবে। সুমাইয়া, এবার সর্বশেষ বলো, আমরা আর এরকম বের হয়ে আসবো না। কি পড়ার চেষ্টা করবা? তোমাকে কিছু বই কিনে দেবো, ঠিক আছে? এগুলো পড়বা তো না? হ্যাঁ। এগুলো পড়বা, ঠিক আছে? কোনো একজন মহিলা যিনি ইসলামিক জ্ঞান জানেন তার কাছে নামাজ শিখবা, কোরআন শিখবা, ঠিক আছে? পারবা তো না? পারবা না? এখন তো মাথা কাপড় দেয়, তখন মাথা কাপড়ও দেবা, তাই না? সব কিছু না? তোমার বয়স কত মা? 15, ঠিক আছে? তাকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবে না ইনশাল্লাহ। সে অত্যন্ত সুন্দর পরিবেশে তার মামাকে আমরা একটু দেখাই। দেখেন আল্লাহ 5টা মেয়ে দিয়েছেন। আচ্ছা, এই যে মেয়েটাকে নেবেন, 5টা মেয়ে বোঝা হবে না আপনার জন্য? বোঝা তো অবশ্যই হবে, কিন্তু আমি চেষ্টা করবো যে আমার মেয়ের মতো রাখার জন্য। আমি চাচ্ছি না যে এখন যে ঘটনাটা হয়েছে গতকালকে, অনেক ভয়ে ছিলেন না? অনেক বই মানে আরগুলো চিন্তা না করলে আমি চিন্তা করছি, আমার থেকে ফ্যাটে মাইয়ে দিছে। আমার একটা রাতকে অত টাকা খানদানের ছিল, মানে খারাপ লাগছিল, এটা বড় ঘুমাতে পারেন না? কালকে রাতভর টেনশন করছি, এটা আমার
দুঃখ লাগছে, আমারও মেয়ে আছে। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা, তাই না? এর তো কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। না না, মানুষ একটা মেয়ে পাইছে, যেদিন তাইছে সেদিন আপনার কাছে আসছে, এটা তো শুকর হইয়া, এটা আমি চেষ্টা করবো, মানে আমি না খাই হলে তাকে খাওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা এটাই চাই, আমরা চাই এই সুমাইয়া নামক মেয়েটা কারো ফ্যামিলিতে যাবে না, কারো ফ্যামিলিতে থেকেও লেখাপড়া করবে না। সে তার নিরাপদ স্থান, হয় তার মা, হয়তো মা একটু অসুস্থ, তার মামার পরিবারে মামাতো বোনদের সাথে থেকে লেখাপড়া করবে। আর যারা আমার ভিডিও দেখছেন তারা এই সুমাইয়া, যাতে আমরা অন্ততপক্ষে আল্লাহর কাছে পাবো যে আমরা একটা মেয়ে, সে সম্পূর্ণ লেখাপড়ার অনেক দুর্বলতা আছে, সে হয়তো অক্ষর জ্ঞানটা অর্জন করতে পারে নাই, এগুলো সে অর্জন করবে। সে সমাজে একজন নারী, প্রকৃত অর্থে একজন নারী, এখন তো কিশোরী পর্যায়ক্রমে নারী হিসাবে সে সমাজে সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে টিকে থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিও, এখনকার ভিডিও কেউ কোনোভাবে নেগেটিভলি না নিয়ে, এটাকে পজিটিভলি নিয়ে, এ সুমাইয়া বা সুমাইয়ার মামা আবারও একটু দেখায় যে লোক কান্না করে দিচ্ছে আবেগে। আমরা চাই আল্লাহ তাকে 5টা মেয়ে দিয়েছেন, সে মেয়েগুলা যেন তার জন্য বরকতের উসিলা হয়, সম্মানের উসিলা হয়। পাশাপাশি এই মেয়েটাও সেখানে থেকে যতটুকু লেখাপড়া করার প্রয়োজন, যেটা না হলে নয়, সেটা যেন অর্জন করে সে এ সমাজে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকে, এটা আমাদের প্রত্যাশা। যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চট্টগ্রাম বিভাগীয় এখানে যে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে, সেখান থেকে আমি এখানের যিনি একজন উপপরিচালক আছেন জেসমিনা বাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের কেস ম্যানেজার শাহজাহান ভাইকে ধন্যবাদ জানাই। এখানে আরও যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা আমার ভিডিও শেয়ার করেছেন, দেখেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা প্রত্যেকে মানবিক মানুষ। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকবো, যেন তাদের পাশে থেকে তাদের উপকার করতে পারি, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।